তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস ব্লগ। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ দুর্গাপূজা আসতে না আসতে আবার দেখো দুর্গাপূজা ঠিক চলে গেল, আবার সেই অপেক্ষা করে থাকতে হবে 1 বছর। তো আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগগুলো তো আর ছাড়া হয়নি, ভাবছি এবার দেবো তোমাদের সঙ্গে। চলো আমরা যাচ্ছি তাহলে, আজকে অষ্টমীর রাতের বেলা আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? না, ফারাক্কা। তোমরা সবাই শুনলে তো আমরা কোথায় যাচ্ছি। আমি যেই রাস্তাতে যাচ্ছি আর সেই রাস্তার পাশে যদি একটা থাকে রেল লাইন আর সেখানে যদি ট্রেন যায়, উফ, আমার জার্নি পুরো সার্থক হয়ে যায় গাইস। আমার খুব বেশ একটা আনন্দ লাগে, বুঝলে তো, মানে ট্রেনও যাচ্ছে আমিও যাচ্ছি আর সঙ্গে যদি থাকে বাইক, উফ, জমে ক্ষীর পুরোটা। যাক, কথা বলতে বলতে আমরা এবার চলে এসেছি এনটিপিসি। আর এইখানের প্যান্ডেলটা না সত্যি খুব ভালো করে। এর আগে করেছিল কেদারনাথ, আর এইবার না পুরো আর্মি আর্মি ফিলিংসের করেছিল। দারুণ দারুণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল। তো এখানে দুর্গা ঠাকুরটা পুরো সাদা মাটে, মানে একটা রাজবাড়ির মতো লাগছিল দেখতে। তো আমরা এবার কোথায় যাব? আমরা এনটিপিসির একটা ঠাকুর তো দেখে নিলাম, নেক্সট ঠাকুরটা এবার দেখবো। চলো তোমাদেরকেও দেখাবো। টাটা। এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল, এটা অতটা ভালো করেনি, ঠিকঠাক নর্মাল। তো যাই হোক, এটাও আমরা দেখে নিলাম। সামনে অনেকখানি স্পেস, তবু এটা কোনো কাজে লাগাই। তো বাইরে বেরিয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছি। নেক্সট এনটিপিসিতে এই জায়গাটার ঠাকুরটা সত্যি খুব সুন্দর করে। এর আগে না করেছিল পাখি বসেছিল, অনেকগুলো পাখির খাঁচা ছিল, সেটাই রেখেছে। পাখির খাঁচাও আছে, পাখিও আছে, কিন্তু একটু আলাদা আছে। আর তোমরা জানো তো, গত বছর এইখান থেকে আমি আর আমার একটা দিদি মিলে কয়েকটা পাখিও চুরি করেছিলাম। এই প্যান্ডেলের প্রতিমার তো কোনো কথাই হবে না, এত সুন্দর, এত কিউট, মানে মনে হচ্ছে যে শুধু মাটি দিয়ে গড়েই রেখে দিয়েছে। ফারাক্কা এলে তো এই দুই জায়গার প্যান্ডেল অবশ্যই তোমরাও দেখবে। আমরা তো প্রত্যেকবার এসে এই দুই জায়গার প্যান্ডেলটা দেখি। তারপরে আমরা চলে গেছিলাম এনটিপিসির ভেতরে যে কোয়ার্টারগুলো থাকে সেইখানে। আর রাস্তা যদি হয় এই রকম লাইটিং দিয়ে ঠাসা, দারুণ লাগে, দারুণ। হাঁটতেও যা সুন্দর লাগে, ফটো তুলতেও সুন্দর লাগে, রিলস বানাতেও সুন্দর লাগে। তো আমরাও ভাবলাম একটু ন্যাকামো করে যাই। তারপরে আমরা ভেতরে ঠাকুরটা দেখলাম। এখানে প্যান্ডেলটা খুব নর্মাল, ঠাকুরটাও খুব নর্মাল। আমরা সবাই বেশ মজা করেই যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল দিনটা। অষ্টমীর দিনও ছিল, খুব ভালো লাগছিল। এরপর আমরা ফারাক্কার ভারত সেবা আশ্রমের ঠাকুরটা দেখে খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে গেছি। এইটা হচ্ছে আমার অরি স্প্লেন্ডার। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আমাদের পুজো হয়ে গেল, এবার কমপ্লিট। কেমন লাগলো অরি? দারুণ। আমি তো গান করতে করতে পারি না। এটা দেখো গাইস, ভিউ দেখো একবার। সেরা আমাদের ফারাক্কার গান্ধী ঘাট। তো চলো, আজকে আমার ভিডিওটা এখানেই খতম করে দিচ্ছি। সবাই মিলে ছবিও তুলেছি, শেষে দিয়ে দিয়েছি লাইক করে দিও। বাই বাই।